আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনার জন্ম দিয়েছে ভেনেজুয়েলা কেন্দ্রিক একটি নাটকীয় সামরিক অভিযান। আটলান্টিক মহাসাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এই অভিযানে বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। মার্কিন ইউরোপীয় সামরিক কমান্ড জানিয়েছে, মেরিনিরা নামের ওই ট্যাঙ্কারটি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলার তেল পরিবহন করছিল। যুক্তরাষ্ট্রের দাবি, এটি রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলাকে ঘিরে গড়ে ওঠা তথাকথিত শ্যাডো ফ্লিটের অংশ, যা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে তেল সরবরাহ করে আসছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভেনেজুয়েলার তেল অবরোধ বিশ্বের যে কোনো প্রান্তে কার্যকর করা হবে। রুশ সংবাদ মাধ্যম আরটির বরাতে জানা যায়, মার্কিন বিশেষ বাহিনী হেলিকপ্টার থেকে সরাসরি চলন্ত জাহাজে অবতরণ করে এর নিয়ন্ত্রণ নেয়। এর আগে টানা 2 সপ্তাহ প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ট্যাঙ্কারটিকে ধাওয়া করছিল মার্কিন কোস্টগার্ড। ঘটনাটিকে আন্তর্জাতিক সমুদ্র আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে রাশিয়া। রুশ পরিবহন মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক জলসীমায় অন্য দেশের নিবন্ধিত জাহাজে শক্তি প্রয়োগের অধিকার কোনো রাষ্ট্রের নেই। তারা আরও দাবি করে, জাহাজটি সাময়িকভাবে রুশ পতাকা ব্যবহারের অনুমতি পেয়েছিল এবং মার্কিন অভিযানের পর থেকেই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী আইসল্যান্ডের অর্থনৈতিক জলসীমার কাছাকাছি এলাকায় পৌঁছানোর পর ট্যাঙ্কারটি জব্দ করা হয়। সে সময় আশেপাশে একটি রুশ সাবমারিন ও একটি যুদ্ধজাহাজ থাকলেও সরাসরি কোনো সংঘর্ষে জড়ায়নি দুই পক্ষ। তবে এই ঘটনা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা বাড়িয়েছে। এদিকে একই দিনে ক্যারিবিয়ান সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে পানামার পতাকাবাহী আরেকটি সুপার ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ, সেটিও নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনের দিকে তেল বহন করছিল। ফলে মাদুরো ইস্যুর পরপরই রাশিয়া ও চীন সংশ্লিষ্ট 2টি জাহাজ আটক করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ওয়াশিংটন। বিশ্লেষকরা মনে করছেন, এভাবে একের পর এক সামরিক অভিযান চালানো হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ও চীনের সম্পর্ক আরও অবনতির দিকে যাবে। কেউ কেউ সতর্ক করে বলেছেন, বর্তমান উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে বৈশ্বিক সংঘাতের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না।